জয় হিন্দ বন্ধুরা। আপনারা সবাই জানেন যে ভারত সরকার রাজনৈতিক আর সামাজিক বিবাদকে দেখে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছিল যে বাংলাদেশি ক্রিকেট প্লেয়ার মুস্তাফিজ রহমান আইপিএল 2026-এর টিম থেকে যেন তাকে রিলিজ করে, মানে যেন বাইরেকার রাস্তাকে দেখায় তাকে, যাকে কলকাতা নাইট রাইডার্স অকশনে 9.2 কোটিতে কিনেছিল। আজকের দিনে কিন্তু বাংলাদেশে হিন্দু অল্পসংখ্যকদের উপর অত্যাচারকে দেখে বাংলাদেশি প্লেয়ারকে নিয়ে অনেক বিরোধ হতেও শুরু করে ভারতের ভেতরে, যার পরে ভারত সরকার সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশের কোনো ক্রিকেট প্লেয়ার আইপিএলে খেলবে না। ভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশ অনেক দুঃখীও হয়। মুস্তাফিজুর রহমান ভারতের ক্রিকেট টিম থেকে বাইরে বের করে দেওয়াতে এটাকে নিয়ে অনেক দুঃখী হয়েছে এখন বাংলাদেশিরা। মোহাম্মদ ইউনুসের সূচনা সম্প্রসারণের মন্ত্রণালয় সালাহকার রিজওয়ানা হাসান জানিয়েছে যে রহমানকে টিম থেকে হটানোর জন্য যে কারণ ভারত আমাদেরকে বলেছে, সেই কারণ আমরা কখনো স্বীকারই করব না। ভারত এখন খেলাতেও রাজনীতি করছে, তাই উনি ভারতকে ধমকি দিয়ে বলেছে যে এটা আমাদের সম্পূর্ণ ভাবাঘাতে নাকি আঘাত করেছে, তো এর জবাব আমরা ভারতকে অবশ্যই দেব। এমনকি সামনে মাসে যে টি-20 বিশ্বকাপ ম্যাচ ভারতের বাইরে মানে শ্রীলঙ্কাতে শিফট করার জন্য বলেছে আইসিসিকে। তো এখানে আবার মাঠ থেকে মাসির দরদ বেশি দেখাতে পাকিস্তান আবার এখানেও চলে আসে। পাকিস্তান এটিকে রাজনৈতিক প্রেশার বলে বিসিসিআইকে বাংলাদেশি ক্রিকেট প্লেয়ারের ওপর প্রতিবন্ধকে বলে জানিয়েছে। এর সাথে সাথে পাকিস্তানি ক্রিকেট প্লেয়ার লম্বা সময় ধরে আইপিএল থেকে বার হবার কারণ হিসাবে দেখিয়েছে। কিছু পাকিস্তানি ক্রিকেটার তো সোশ্যাল মিডিয়াতে জানিয়েছে যে এখন বাংলাদেশেরও পাকিস্তানিদের মতন অবস্থা হতে চলেছে, যেমনটা আমাদের ক্রিকেট প্লেয়ার শুধুমাত্র রাজনীতির কারণে খেলা থেকে দূরে থাকে। আমরা ভারত সরকারের এই সিদ্ধান্তকে কড়া বিরোধ করি, কিন্তু বাংলাদেশি ক্রিকেট প্লেয়ারের জন্য পিপিএল মানে পাকিস্তানি প্রিমিয়ার লিগ তাদের জন্য সর্বদা খোলা থাকবে। যদিও ভারতের তরফ থেকে শক্ত নির্দেশ জারি করা হয় যে যেটাই বলুক না কেন আইপিএলে কোনো টিম বাংলাদেশে কোনো ক্রিকেট প্লেয়ারকে যেন না নেয়। এই সিদ্ধান্ত অনেকের কাছে ভালো লেগেছে, আবার এই সিদ্ধান্ত তাদের কাছে খারাপ লেগেছে যারা নিজের দেশের থেকে বেশি একটা জাতকে ভালোবাসে তাদেরই। তবে আমার হিসাবে এটা একদম সঠিক সিদ্ধান্ত। এটা সেই বাংলাদেশি যারা প্রত্যেকটা ম্যাচ বিচার করে শুধুমাত্র তাদের জাতিকে দেখে। এরা সেই বাংলাদেশি যারা প্রত্যেকটা ম্যাচ ভারতীয়দের দেখলে বিশ্রী আর নোংরা ভাষায় গালিগালাজ করে। এরা সেই ইসলামিক উগ্র সন্ত্রাসী বাংলাদেশি যারা সনাতনীদের জীবিত জ্বালিয়ে দেয় গাছে বেঁধে। এরা সেই সন্ত্রাসী বাংলাদেশি যারা ভারতের খেয়ে ভারতকে পেছন থেকে ছুরি মারে। এমন ফোর্থ ক্লাস উগ্র মোল্লা সন্ত্রাসীদের ভারতে এসে ভারতের পয়সা কামাতে কেন দেবো আমরা, যেখানে এদের বিশ্বাস শুধুমাত্র একটা বুকের ওপর থাকে। এমন লোকেদের ভারতের এন্ট্রি দেওয়া দেশদ্রোহী সমান। এবার আপনারা বলুন, আপনি যদি একজন ভারতীয় হয়ে থাকেন তাহলে ভারতের এই সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন? পার্সোনালি আমার ওপিনিয়ন হিসেবে আমি তো করি। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে প্রথমবারের জন্য এলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।